দিনহাটা বিধানসভার বিজেপি বিধায়ক অজয় রায়ের সঙ্গে ফটো তোলায় মারধরের শিকার হলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি আবু তাহের শেখ। কালমাটি বাজারে রাতের বেলা ব্যক্তিগত কাজে এসেছিলেন তিনি। অভিযোগ, সেই সময় তাকে স্থানীয় একটি পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। হাত ও মাথায় গুরুতর চোট নিয়ে বর্তমানে তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় তিনি 90 বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। আবু তাহের শেখ তৃণমূল কংগ্রেসের বামুনহাট 2 অঞ্চলের দীর্ঘদিনের সভাপতি ছিলেন। সেই সময় বর্তমানের দিনহাটার বিধায়ক অজয় রায় ও তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন। পরবর্তীতে আবু তাহেরের সঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহর দূরত্ব বাড়লে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। উদয়ন গুহর সঙ্গে দ্বন্দ্বের কারণে এলাকায় তিনি বিক্ষুব্ধ তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন। অন্যদিকে অজয় রায় উদয়ন গুহর সঙ্গে বিবাদের জেরে বিজেপিতে যোগদান করেন এবং এবার উদয়ন গুহকে বিপুল ভোটে হারিয়ে বিধায়ক নির্বাচিত হন। ভোটের ফল ঘোষণার পর পুরনো সম্পর্কের খাতিরে অজয় রায়ের সঙ্গে একটি ছবি তোলেন আবু তাহের শেখ এবং সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। অভিযোগ, স্থানীয় বিজেপি কর্মীদের একাংশ এতে ক্ষুব্ধ হন। তাদের দাবি, স্থানীয় নেতৃত্বের অনুমতি ছাড়াই বিধায়কের সঙ্গে কেন ছবি তোলা হলো। এই অপরাধেই তাকে মারধর করা হয় বলে দাবি করেছেন আক্রান্ত নেতা। আবু তাহের শেখ কি বলছেন শুনব। আমি আমার বাড়ি থেকে 1-1.5 কিলোমিটার দূরে বাজার আছে, বগনিহাট বাজার। আমি সেখানে আমার বাড়ির বাজার খরচা করতে গিয়েছি। যাওয়ার পরে খরচা টরচা করে আনুমানিক 6টার মতো হবে সময়, বাড়ি আসবো ভাব। এই টাইমে একটা ছেলে এসে আমার বাইকটা নিয়ে গেল, নিয়ে পার্টি অফিসের ওখানে রেখে আমাকে ডাকলো, যে এদিকে আসো। নেওয়ার পরে ওখানে ঘরে ঢুকাইল, ওখানে বসার পরে আর সঙ্গে সঙ্গে আরও কয়েকটা ছেলে পেলে অনেক কটা জমে গেল। জমার পরে একদম লাঠি নিয়ে আসলো, এখানে কিল ঘুষি লাঠি বাটাম দিয়ে মাথায় বাড়ি দিয়েছিল, একটু হাতটা এরকম করছি, হাতেও লাগছে, এই যে এখানে ফাটে গেছে। আমার বললো যে তুই এমএলএর সাথে ফটো উঠাইছিস, মুসলমান লোক, হ্যাঁ তুই ফটো উঠেছিস, আমাদের কিছু বলে গেছিস, এমএলএর কাছে গেছিস। এই হলো আমার অপরাধ। আচ্ছা, এমএলএ আপনার পূর্ব পরিচিত? হ্যাঁ, একদম আমার পূর্ব পরিচিত এবং বিশিষ্ট বন্ধু। কি মনে হচ্ছে এরা যারা মারধর করেছে এরা কি আগে তৃণমূলই করতো? তৃণমূলই, অবশ্যই তৃণমূল করতো। আগে তো সবাই তৃণমূল ছিল, এরা তৃণমূলই করতো। এখন বিজেপি দিচ্ছে, এখন বিজেপি হয়ে গেছে। এ বিষয়ে বিজেপি নেতা বিকাশ বর্মন কি বলছেন শুনবো। গতকাল বগনিহাটে যা শোনা কথা, যেটা তাহের বাবু নিজেই প্রেস কনফারেন্সে বলেছিল, যে ওনাদের মধ্যে একটা গোষ্ঠীকন্দল ছিল। সেই গোষ্ঠীকন্দল সুবাদে মানে ওনাদের টিএমসির লোক এই 4 তারিখের পরে একটু গেরুয়া আবির মেখে ওদের মধ্যেই একটা ঝামেলা হয়েছে, এটা আমি শুনেছি। তাহের যিনি রয়েছেন উনি দাবি করেছেন উনি দীর্ঘদিন থেকে বিজেপির সাথে যুক্ত, এই বিষয়ে কি বলবেন? এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে সর্বপ্রথম আমাকে একটা ছবি দেখাতে হয়। আপনারা এখানে দেখুন, এই যে দেখুন, এখন আমি বলছি, উনি এই ভোটের প্রিভিয়াস পিরিয়ডে, ভোটের কদিন আগেও উনি জোরপূর্বক মানুষকে বিজেপির থেকে তৃণমূলে জয়েন করানোর জন্য প্রেশার ক্রিয়েট করছিল। তাছাড়া ওনার যে নিজস্ব বুথ, সেখানে আমাদের হিন্দু ভোট আছে 25টা। তারপরেও উনি মানুষের সাথে এমনভাবে টর্চারিং করেছিল, সেইখান থেকে আমরা ভোট পেয়েছি 19টা। কিন্তু উনি নিজেকে বিজেপি নেতা দাবি করছে এই কারণে, উনি একটা ফেসবুকে একটা পোস্ট করেছিল যে অজয়দার সাথে উনি সৌজন্য সাক্ষাৎ করেছিল। তা সৌজন্য সাক্ষাৎ করে উনি এখন ফোটা দিয়ে এখন ফেসবুকে পোস্ট করে নিজেকে উনি বিজেপি নেতা দাবি করছে। কিন্তু আদৌ আমাদের সবারই জানা, সবাই দেখেছি আমাদের সাথে উনি কেমন ব্যবহার করেছে এবং আমাদের লোককে জোরপূর্বক কীভাবে ওরা তৃণমূলে জয়েন করিয়েছে। কি মনে হচ্ছে এই যে তিনি দাবি করেছেন বিজেপির সাথে তিনি ওতপ্রোতভাবে অনেকদিন থেকে জড়িত, এই দাবির পিছনে কি কারণ থাকতে পারে? এই দাবির পিছনে আমি যেটা বলবো, এটা আমাদের সম্মানীয় যে বিধায়ক, উনি যেহেতু এখন বিধায়ক, সবার বিধায়ক, সেই সুবাদে উনি কোনো একটা ইয়ের ভিত্তিতে ওনার সাথে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে। তো সেই সুবাদে উনি এখন ওইটার থ্রুতেই যদি উনি নিজেকে এখন বিজেপি নেতা দাবি করে, কিন্তু এটা তো কেউ সেভাবে নেবে না। আমাদের যারা ভোট দিয়ে বিজেপি দলটাকে নিয়ে আসলো, তারা তো এটা মেনে কখনোই নেবে না। যেহেতু আমাদের দলীয় শৃঙ্খলায় পরিষ্কার বলা আছে যে যারা দুর্দিনে বিজেপি করেছিল তারাই একমাত্র বিজেপি কর্মী এবং বিজেপি সৈনিক। 4 তারিখের পরে কেউ গেরুয়া রং মেখে যদি বিজেপি বলে নিজেকে দাবি করে, সেটা গ্রামবাসী
এবং বিজেপি কখনো সেটা মেনে নেবে না। উনি শুধু যে নিজেকে বিজেপি কর্মী দাবি করেছেন তা কিন্তু নয়, তার সাথে উনি দাবি করেছেন যে অজয় রায় ওনার ঘনিষ্ঠ বন্ধু। এই বিষয়ে কি বলবেন? এখন যেহেতু এখানে আমাদের এমএলএ সাহেবের কথা উঠে আসছে, সেহেতু আমি এইটুকু বলবো যে ব্যক্তিগত সম্পর্ক মানুষের সাথে থাকতেই পারে, কিন্তু ব্যক্তিগত সম্পর্ক থাকা মানে এই নয় যে তিনি বিজেপির লোক। তিনি দীর্ঘদিন তৃণমূলে করেছে এবং ভোটের দুদিন আগেও তিনি জোর করে মানুষকে জয়েনিং করিয়েছে তৃণমূলে, সেটা আমরা দেখেছি এবং ফেসবুক পোস্টেও সেটা পরিষ্কারভাবে সবাই জানে। তারপরে যদি উনি সম্পর্কের সুবাদে নিজেকে বিজেপি নেতা দাবি করে, না আমাদের শ্রমিকদের যে কথা সেই সুবাদে এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের জেলা নেতৃত্ব যা নির্দেশ সেই সুবাদে কখনোই এগুলো সম্পর্কের ভিত্তিতে কখনো এগুলো মেনে নেওয়া হবে না, না দল মানবে না আমাদের গ্রামবাসী মানবে। আবু তাহের শেখ তৃণমূল কংগ্রেসের বামুনহাট 2 অঞ্চলে দীর্ঘদিনের সভাপতি ছিলেন। সেই সময় বর্তমানের দিনহাটার বিধায়ক অজয় রায়ও তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন। পরবর্তীতে আবু তাহেরের সঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহর দূরত্ব বাড়লে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। উদয়ন গুহর সঙ্গে দ্বন্দ্বের কারণে এলাকায় তিনি বিক্ষুব্ধ তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন। আহত তৃণমূল নেতা আবু তাহের শেখ কি বলছেন শুনব। আমি আমার বাড়ির থেকে 1-1.5 কিলোমিটার দূরে বাজার আছে, বগনিহাট বাজার। আমি সেখানে আমার বাড়ির বাজার খরচা করতে গিয়েছি। যাওয়ার পরে খরচা টরচা করে আনুমানিক 6টার মতো হবে সময়, বাড়ি আসবার ভাব। এই টাইমে একটা ছেলে এসে আমার বাইকটা নিয়ে গেল, নিয়ে পার্টি অফিসের ওখানে রেখে আমাকে ডাকলো, যে এদিকে আসো। নেওয়ার পরে ওখানে ঘরে ঢুকাইল, ওখানে বসার পরে আর সঙ্গে সঙ্গে আরো কয়েকটা ছেলে পেলে অনেক কটা জমে গেল। জমার পরে একদম লাঠি নিয়ে আসলো, এখানে কিল ঘুষি লাঠি বাটাম দিয়ে মাথায় বাড়ি দিয়েছিল, একটু হাতটা এরকম করছি, হাতেও লাগছে, এই যে এখানে ফাটে গেছে। আমার বললো যে তুই এমএলএর সাথে ফটো উঠাইছিস, মুসলমান লোক, হ্যাঁ তুই ফটো উঠেছিস, আমাদের কিছু বলে গেছিস, এমএলএর কাছে গেছিস, এই হলো আমার অপরাধ। আচ্ছা, এমএলএ আপনার পূর্ব পরিচিত? হ্যাঁ, একদম আমার পূর্ব পরিচিত এবং বিশিষ্ট বন্ধু। কি মনে হচ্ছে এরা যারা মারধর করেছে এরা কি আগে তৃণমূলই করতো? তৃণমূল অবশ্যই তৃণমূল করতো, আগে তো সবাই তৃণমূল ছিল, এরা তৃণমূলই করতো, এখন বিজেপি দিচ্ছে, এখন বিজেপি হয়ে গেছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।